পবিত্র রমজান মাসে রোজা রাখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। এটি পরিপূর্ণ না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে অসুস্থ বা পথচারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সহজতা রেখেছেন। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে মাসটিতে রমজান উপস্থিত হবে সে যেন তাতে রোজা পালন করে, আর যে ব্যক্তি অসুস্থ বা যাতায়াতকারী হয় সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙা কখনো উচিত নয়, কারণ পরবর্তীতে কাজা করলেও সেই রোজার বর্তমান ফজিলতের সমতুল্য হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা ভাঙে তার জন্য সারা জীবনের রোজাও সেই রোজার সমান হবে না। যদি কেউ রোজা রাখার সুযোগ না পায় এবং মৃত্যুবরণ করে, তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ কাজা রোজা রাখতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে না এবং অন্যের পক্ষ থেকে নামাজ পড়বে না। এ প্রসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হরিনারায়ণপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খন্দকার আব্দুর রহমান বলেন, ইসলামের বিধান অনুযায়ী একজনের রোজা অন্যজন রাখতে পারবে না। তবে কেউ যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয় এবং রোজা রাখতে অক্ষম থাকেন, সেক্ষেত্রে প্রতিটি রোজার পরিবর্তে ফিদিয়া দিতে হবে, অর্থাৎ ইফতার, রাতের খাবার এবং সেহরির খাবার সমপরিমাণ অর্থ অথবা খাদ্য অসহায় দুস্থ মানুষকে দিতে হবে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।